উলামায়ে কেরামদেরকে টার্গেট করেছে। উলামায়ে কেরামদেরকে বিভ্রান্ত করতে পারলে, আলেমকে দিয়ে উল্টা পাল্টা বকাতে পারলে দেশকে অস্থির করা খুবই সহজ। মাঝে মাঝে আমি বলি, আবার আজকে একটু বলে দেই, একজন বক্তা সাহেব বক্তব্য দিচ্ছেন, অমুসলিমদের পণ্য বর্জন করো। বক্তা বক্তব্য দিচ্ছে কি, অমুসলিমদের পণ্য বর্জন করো, ইহুদিরা আমাদের দুশ্মন, ওদের কোনো জিনিস তোমরা কিনো না। পাবলিক বলছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জিহাদ 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 চাই, শুরু হইলে আমরা নাই। কিন্তু বক্তা জানে না যে তার সামনের মাইকটা হলো মেড ইন জাপান। বলছে অমুসলিমের পণ্য বর্জন করো, অথচ তিনি যে মাইকের সামনে বক্তব্য দিচ্ছেন সে মাইকটা তৈরি হলো মেড ইন জাপান। হাতের মধ্যে ঘড়ি আছে, ঘড়িটা হলো মেড ইন ফিনল্যান্ড, সুইজারল্যান্ড। পকেটে মোবাইল আছে, মোবাইলের প্রযুক্তি হলো মেড ইন ফিনল্যান্ড। যেই গাড়িতে চড়ে এসেছেন সেই গাড়িটা হলো মেড ইন জাপান। জাপানের তৈরি গাড়ি, জাপানের তৈরি মাইক, জাপানের তৈরি মাইকের সামনে ওয়াজ করছেন, জাপানের তৈরি গাড়িতে চড়ে এসেছেন ওয়াজ করতে। আর এসেছেন হাতের মধ্যে ঘড়ি হলো সুইজারল্যান্ডের, আর পকেটের মোবাইল ফিনল্যান্ড, আর চোখের চশমার ফ্রেমটা হলো মেড ইন ফ্রান্স। অথচ সে বলছে অমুসলিমদের পণ্য বর্জন করো। তাহলে বাবা তোরটাকে ফেলে দে, মাইকটাকে ফেল, ঘড়িটা খুলে ফেলে দে, মোবাইলটা ছুঁড়ে ফেলে মা, ইন্টারনেট বন্ধ করে দে। পারছে না। অথচ সহিহ বুখারীতে হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যুদ্ধের বর্মটি একজন ইহুদির কাছে বন্ধক রেখে কয়েক কেজি জব নিয়ে খেয়েছিলেন। আল্লাহর নবী কি খাবারের অভাব ছিল? আল্লাহ ইচ্ছে করলে নবীকে জান্নাতি খাবার পাঠাতে পারতেন না? ইহুদির বাড়িতে জব ধার করে যুদ্ধের বর্ম তার বাড়িতে বন্ধক রেখে নবী খেলেন। তার কারণ কি? তার কারণ হলো নবী উম্মতকে শিক্ষা দিয়ে গেলেন, কিয়ামত পর্যন্ত মুসলিমেরা অমুসলিমদের কাছে ঋণ নিতে পারবে, ধার নিতে পারবে, কর্জ নিতে পারবে, রেহান রাখতে পারবে, বন্ধুক রাখতে পারবে, বেচা কিনা চলবে। অমুসলিমদের সাথে দুনিয়াবি সব কাজকর্ম আপনার চলবে, কিন্তু তার ধর্মীয় কোনো অনুষ্ঠানে আপনি যেতে, তার ধর্মীয় কোনো অনুষ্ঠানে আপনি চারেনার পয়সা দিতে পারবেন না। একজন অমুসলিম অসুস্থ হয়েছেন, তার চিকিৎসা আপনি করবেন। একজন অমুসলিম মেয়ের বিয়ে হয় না, তার বিয়ের ব্যবস্থা আপনি করবেন। একজন অমুসলিমের খাবারের ব্যবস্থা নাই, সেই ব্যবস্থা আপনি করে দেবেন। আপনি সবকিছুই করতে পারবেন, ইসলাম আপনাকে অনুমোদন দিল। অমুসলিমদের সাথে কিয়ামত পর্যন্ত বেচা কিনা চলবে, লেনদেন চলবে, রেহান বন্দুক চলবে, ধার কর্জ নেওয়া চলবে। এটাই প্রমাণ করার জন্য আল্লাহ পাক তার নবীর মাধ্যমে, এটাই প্রমাণ করার জন্য আল্লাহ পাক তার নবীর মাধ্যমে, তার নবীকে দিয়ে ইহুদির বাড়িতে যুদ্ধের বর্ম বন্ধক রেখে কয়েক কেজি জব নিয়ে খাওয়ার ব্যবস্থা করেছিলেন। কথা কি বোঝা যায়? তাহলে মাওলানা যেটা জানে সেটাও বলে, যেটা জানে না সেটাও বলে। আমাদের দেশের এক ছেলে যুবক একদিন বলছে, আজকালকার আলেমেরা হক কথা বলে না। বললাম হক কথা আলেমেরা বলে না তো কে বলে? হক কথা যদি হয় অস্থিতিকর পরিস্থিতি সৃষ্টি করা, সেই হক আমরা বুঝি না। ভালো করে তুমি শুনে রাখো, ছেলে যদি ভুল করে বাপ তাকে শাসন করার ক্ষমতা রাখে। আমার ছেলে যদি 10 বছর হয়, সে যদি সালাত আদায় না করে, তাকে পিটিয়ে সালাত পড়াবার অধিকার আমার
কিন্তু আমার বাপ যদি ভুল করে বাপকেও পিটাতে হবে নাকি? কে পিটানোর হাদিস আছে তো, পিটানোর হাদিস আছে, কিন্তু পিটাবে কে কাকে এটা তো জানতে হবে। কথা কি বোঝা যায়? তাহলে বাবা ভুল করলে ছেলে বাপকে সালাতের জন্য পিটতে পারবে না, কারণ বাপ ছেলের আন্ডারে নয়, ছেলে বাপের আন্ডারে। আমরা কি সরকারের আন্ডারে না সরকার আমাদের আন্ডারে? সরকার যদি ভুল করে তো সরকারকে পিটাবার দায়িত্ব কি আমাদের? শাসন করার দায়িত্ব কি আমাদের? না। এইটুকু কথা যারা বোঝে না তাদেরকে বুঝাবার ক্ষমতা আমাদের নেই। ইসলাম খুবই সহজ যদি ইসলাম বুঝা যায়, না বুঝলে ইসলাম খুবই কঠিন। আপনি সালাতে দাঁড়াতে পারছেন না, আপনি বসে পড়ুন। বসেও পারেন না, আপনি শুয়ে পড়ুন। শুয়েও যদি হাত নাড়াতে ক্ষমতা না থাকে তাহলে চোখের ইশারায় চোখ নাড়িয়ে আপনি সালাত আদায় করবেন। আপনি উজু করতে পারেন না, আপনার গোসল ফরজ হয়ে গেছে, আপনার শরীরে 105 ডিগ্রি জ্বর, এই অবস্থায় আপনি গোসল করলে আপনার জ্বর মারাত্মক আকার ধারণ করতে পারে। সেই ক্ষেত্রে আপনি তায়াম্মুম করে সালাত আদায় করবেন। গোসলের কাজও হবে, আবার উজুর কাজও হয়ে যাবে। ইসলাম আপনাকে খুব সহজ করে দিয়েছে, আপনি আমি তা বুঝি না। যারই ফলশ্রুতিতে আজকে এই যে ওয়াজ মাহফিলগুলি আজকে ধ্বংসের পর্যায়ে পৌঁছে যাচ্ছে। কারণ হলো এক বক্তা আর এক বক্তাকে বকাবাজি, গালাগালি, এক দল আর এক দলকে কাফের ফতোয়া দিতে দিতেই দিনকাল পার হয়ে যাচ্ছে। কয়েকদিন আগে এক বক্তার মুখে শুনলাম বলছে আহলে হাদিসদের পিছনে সালাত হবে না। এই বক্তাই আবার বলছেন আমি যদি ধর্মমন্ত্রী হই তাহলে আজানের দোয়ার মধ্যে আমি পরিবর্তন ঘটাবো। আরেকজন বক্তা বলছেন মিলাদ কিয়াম যদি কেউ না জায়েজ বলে তার স্ত্রী তালাক হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন মুসলিমকে যদি কোনো আরেক মুসলিম কাফের বলে সঙ্গে সঙ্গে যে বলবে সে কাফের হয়ে যাবে। কাজেই আলেম ওলামাদেরকে ধ্বংস করার জন্য এক শ্রেণীর লোক অপতৎপরতায় লিপ্ত। যুবকদেরকে ধ্বংস করার জন্য 4টি মারণাস্ত্র ফিট করা আছে। তার মধ্যে 1 নাম্বার মারণাস্ত্র মাদক দ্রব্য। কি দ্রব্য? মাদক দ্রব্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেবলমাত্র শুধুমাত্র ইন্নামাল খামরু, খামর মানে হলো মদ, মায়ু খাম্মারুল আকল, যেটা মানুষের বিবেককে ঢেকে ফেলে, নেশাগ্রস্ত করে ফেলে, অ্যাডিক্টেড করে ফেলে, মোহগ্রস্ত করে ফেলে, সেই সমস্ত বস্তুর নাম হলো খামর। খামর এখন নেশাটা একটা মোবাইলেও নেশায় পরিণত হয়েছে। মোবাইল টিপছে আর রাস্তা পার হচ্ছে। কত যে লোক ডেলি অ্যাক্সিডেন্ট করছে সেরে মোবাইল টানতে টানতে। বন্ধুগণ, মোবাইল একটা নেশায় পরিণত হয়েছে। মোবাইল দেখছে, খেলা দেখছে, চায়ের দোকানের চা বানানোওয়ালা তামসা দেখলাম গত কয়েকদিন আগে, গত 30 তারিখের রাতে সান্তাহার রেল স্টেশনে এক চায়ের দোকানদারকে বলা হলো 1 কাপ চা বানিয়ে দেন চিনি ছাড়া। ও 3 কাপ চা চিনিওয়ালা বানায় টেবিলে দিল। তা আমি বললাম যে আমি যে চা চাইলাম আপনার কাছে 1 কাপ, আপনি 3 কাপ দিলেন কেন? তাও চিনিওয়ালা চা দিলেন কেন? আমি তো চিনি ছাড়া চাইছি। আমি খেলা দেখতেছিলাম তো খেয়াল নেই।
মানে এইভাবে খেলার দিকে তাকায় চা বানাচ্ছে। আরেকজন এসে বলছে যে একটু চা দাও। চা খাওয়ার জন্য ওই লোকটা ভ্যানটা ওখানে রেখে এই যে এইভাবে তাকায় আছে, ও তাকাই আছে, নেশাগ্রস্ত হয়েছে, মোহগ্রস্ত হয়েছে। আদম সন্তান ক্ষুধার যাতনায় মারা যায়, আদম সন্তান চিকিৎসা অভাবে মারা যায়, অথচ তামাম বিশ্বের কাফের বা মুসলিমেরা সবাই খেলায় মেতে উঠেছে। মেসি নেইমার খেলা করে টাকা পায়, মেসির জার্সি পরে তুমি যা বুঝাতে চাচ্ছ তুমিও অমুসলিমদের সাদৃশ্য গ্রহণ করেছ। আমি বলছি, আমাকে এক যুবক জিজ্ঞেস করেছে যে মেসির জার্সি পরা যাবে কিনা। বললাম, মেসির সাথে যদি হাসরে উঠতে মন চায় তো মেসির জার্সি তুমি পরো। মেসি খেলা করে টাকা পায় আর দৌড়াদৌড়ি করে শরীর চর্চা হয়, আর আমি আপনি খেলা দেখে না হলো শরীর চর্চা আর না হলো টাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব, কেবলমাত্র খামর মানে হলো মদ, মাদক দ্রব্য এমন ব্যাপক হারে ছেয়ে গেছে, যুবকেরা মাদক দ্রব্যে আসক্ত হয়ে গেছে। হাজার হাজার যুবক যুবশক্তিকে ধ্বংস করার জন্য আজ মাদকের সরাসরি চলছে। মাদকের বিরুদ্ধে যারা বক্তব্য দিচ্ছেন তারা নিজেরাই মাদকের সঙ্গে অনেকটাই জড়িত আছে। মাদকের বিরুদ্ধে ইমাম সাহেব বক্তব্য দেবেন, যুবকদেরকে ফিরিয়ে আনবেন। অধিকাংশ ইমাম সাহেবগঞ্জ জর্দা তামাকে অভ্যস্ত। জর্দা খাওয়া ইমাম আছে আপনার এলাকায়? সাবধানে সাবধানে, ওরে রং বিরঙের হুজুর আছে রে দেশে, রং বিরঙের হুজুর আছে রে। কোন হুজুরের দাড়ি ছাঁটা, কারো বাবার অল্প কয়টা, শেষ করেছে পানের বাটা হাকিম পুরি খাইয়া রে। রং বিরঙের হুজুর আছে রে। বিড়িওয়ালা টেনে দিয়ে ফেলে দে আর ও চাবায়ে খেম করে ফেলে, ওর রক্তের ভিতরে ঢুকে যায়। পৃথিবীর বুকে সবচেয়ে নির্লজ্জ বেহায়া হারামখোর হলো বিড়ি খাওয়া লোক আর সিগারেট খাওয়া লোক আর জর্দা খাওয়া হুজুর। কারণ কি বলেন তো? কারণ বলতে পারবেন? কারণ হলো মদ খোরের লজ্জা আছে আড়ালে খায়, গাঁজা খোরের লজ্জা আছে আড়ালে খায়, তারি খোরের লজ্জা আছে আড়ালে খায়, ফেন্সিডিল খোরের লজ্জা আছে শরম আছে আলাদা খায়, গোপনে খায়, হিরোইনের লজ্জা আছে গোপনে খায়, সিগারেট বিড়ি তামাক জর্দাওয়ালার লজ্জার বালাই না। প্রকাশ্য ধূমপান বাংলাদেশ সরকারের আইনে হারাম, আল্লাহর আইনেও হারাম। আল্লাহর আইনে হালাল না হারাম? সরকারের আইনে হারাম। সরকারের আইনে আছে প্রকাশ্য ধূমপান দণ্ডনীয় অপরাধ, কিন্তু আইন আছে, আইনের প্রয়োগ আমরা বুঝি না। আমরা যারা ধূমপাই তাদেরকে ধমক দেওয়ার ক্ষমতা আমরা রাখি না, অথচ আইন আমার পক্ষে। খালি আইন তৈরি করলে হয় নাকি? আইন আছে আপনার পক্ষে, আইন অধিকার আদায় করে নিতে হয়। যৌতুক বিরোধী আইন আছে। আপনি মনে করেন আইন তৈরি করলেই মানুষ সংশোধন? যতদিন পর্যন্ত মানুষকে ধর্মীয় অনুভূতি দিয়ে, ধর্মীয় অনুশাসন দিয়ে ফিরিয়ে আনা না যাবে ততদিন পর্যন্ত আইন দিয়ে শুধু মানুষকে দমন করা যায় না। আমি একজন পুলিশ অফিসারকে বলেছিলাম, জঙ্গিদেরকে গুলি করে আপনারা থামাতে পারবেন না, কারণ জঙ্গিরা মরার জন্য রেডি। ওরা জানে মরলেই জান্নাত, মরলেই জান্নাত, শহীদ হয়ে যাবে, তাড়াতাড়ি জান্নাত পেয়ে যাবে। ওদেরকে
ধর্মের যে ভুল ব্যাখ্যা দিয়ে ওদের ভিতরে যে মাদকতা সৃষ্টি করা হয়েছে, উন্মাদনা সৃষ্টি করা হয়েছে, ধর্মের সঠিক বুঝ দিয়ে তাদেরকে না ফিরিয়ে এনে শুধু বুলেট দিয়ে তাদেরকে দমন করা যাবে না। বন্ধুগণ, একজন নেশাখোর ব্যক্তিকে যদি খালি চাবুক পিটানো যায়, ওকে ছেড়ে দেবে? ওকে বুঝাতে হবে যে যারা নেশা খাবে, যারা মাদক খাবে, হারাম খাবে, আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে তাদেরকে তিনাতুল খাবাল, জাহান্নামীদের রক্ত পুঁজ, জাহান্নামীদের শরীরের গোশত ছিঁড়ে ছিঁড়ে পড়বে, জাহান্নামী মহিলাদের লজ্জাস্থান দিয়ে যে পুঁজ রক্ত বের হবে সেইগুলি গরম করে নিশাখোরকে খাওয়ানো হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। বন্ধুগণ, অবশ্যই মানবে না মানে আবাহানীর খেলোয়াড়, বিশিষ্ট খেলোয়াড়, আবাহানীর মোহামেডানের বিশিষ্ট খেলোয়াড়, সেই খেলোয়াড় গেলেন হজে 2001 সালে, মেবি আমার মনে নেই একজাক্টলি সময়টা। জেদ্দা থেকে আসার পথে সেই খেলোয়াড়ের সঙ্গে একই গাড়িতে আমি আসলাম। মোহামেডানের খেলোয়াড় আমাকে বললেন, আমি মোহামেডানের খেলোয়াড়, খুব ভদ্র মানুষ, টাকা পয়সাওয়ালা লোক, ঢাকা গুলশানে 1 বিঘা মাটির উপর তার বাড়ি। তো যাই হোক, আমাকে বললেন আমাকে একটা হোটেল ভাড়া করে দেন। মদিনায় গিয়ে হোটেল ভাড়া করে দিতে পারলাম না। তারপরে আমি ওকে নিয়ে গেলাম মদিনা ইউনিভার্সিটিতে। আমি তখন ইউনিভার্সিটির স্টুডেন্ট। মদিনা ইউনিভার্সিটিতে অধ্যয়নকালীন সময়ের ঘটনা বলছি। আমি বললাম, ভাই এক কাজ করতে পারেন? এই বাবা, কথা বলো না প্লিজ। আমি বললাম, একটা কাজ করতে পারেন, হোটেল তো পাওয়া যাচ্ছে না, তা আপনি আমার সঙ্গে মদিনা ইউনিভার্সিটিতে চলেন, আমার রুমে থাকবেন, সকালবেলা আপনাকে এসে আমি হোটেল ঠিক করে দেবো। বলে চলেন যাই। তারপর আমার সাথে গেলেন। যাওয়ার পর ইউনিভার্সিটির রুমে ঢুকি, একদম একটার পর একটা সিগারেট টানা শুরু করল। বুঝতে পারলাম লোকটা চেন স্মোকার। আমি খুব বিপদে পড়ে গেলাম। মদিনা ইউনিভার্সিটিতে আমার রুমে যদি সিগারেট টানে, আর যদি ইউনিভার্সিটির হোস্টেল সুপার যদি টের পায়, তাহলে আমার ছাত্র তো বাতিল হয়ে যাবে, আমাকে ইউনিভার্সিটি থেকে সাথে সাথে বাংলাদেশে পাঠায় দেবে। আমি শুধু দোয়া ইউনুস পড়তে লাগলাম, কোন বিপদ ঘাড়ে টেনে আনলাম। যাই হোক, পরে খাওয়ায় দাওয়ায় তাড়াতাড়ি করে নিয়ে গেলাম মসজিদের নববীতে। বললেন আল্লাহ নবীর কবরটা আমাকে একটু জিয়ারত করায় দেন। দিলাম। দেওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পারে দাঁড়িয়ে তিনি আরেকখান সিগারেট ধরালেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর থেকে বের হয়ে সামান্য একটু দূরে গিয়ে এক সিগারেট ধরালেন। আমি বললাম, ভাই, কত মানুষ কেঁদে কেঁদে জায়নামাজ ভিজায় এই মদিনায় আসতে পারে না, মক্কায় আসতে পারে না। আল্লাহ পাক আপনাকে এনেছেন, আর আপনি যেখানে সাইয়্যিদুল মুরসালিন শুয়ে আছেন, কিয়ামত পর্যন্ত তার দেহ অক্ষত থাকবে এই কবরের মধ্যে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ যখন মদিনা থেকে বের হতেন, ইমাম মালিক রাহিমাহুল্লাহর বাড়ি ছিল মদিনায়, মদিনায় বসবাস করতেন। মদিনা থেকে যখন বের হতেন, তখন ঘোড়া মদিনা শহর থেকে বাইরে নিয়ে ঘোড়ায় চড়তেন। পায়ে পায়ে হেঁটে মদিনা শহর থেকে বের হয়ে তারপরে ঘোড়ায় চড়তেন। লোকেরা জিজ্ঞেস করলেন, ঘোড়ায় আপনি মদিনার শহরের বাইরে চড়েন কেন? তিনি বললেন, যেই মাটিতে সাইয়্যিদুল মুরসালিন শুয়ে আছেন, সেই মাটিতে ঘোড়ায় চড়তে আমার লজ্জা লাগে। তারপরে বললাম, ভাই, জাহান্নামীদের পুঁজ রক্ত বের হবে, সেটা গরম করে খাওয়ানো হবে এই নেশাখোরকে। তখন লোকটা পকেটের ভিতরে 555 সিগারেট ছিল। সিগারেট সাথে সাথে মোছড়ায় পায়ের তলায় ফেলে বলল, আল্লাহ, আজকে থেকে আমি তওবা করলাম, জীবনে সিগারেট মুখে আনবো না। তওবা করে ফিরে আসলেন আল্লাহর বান্দা। আমাকে বললেন, ঢাকায় আসলে আমার বাসায় আসবেন। আমি গেলাম ঢাকায়, গুলশানে তার বাসায়। যাওয়ার পরে তিনি তার একটি খাস কামরায় নিয়ে বললেন, দেখেন তো এখানে এগুলা কি? বললাম, এগুলি তো মদের বোতল। মদের বোতল এখানে রাখছেন কেন? প্রায় 200 আইটেমের বিদেশি মদের বোতল তার ঘরের মধ্যে
বললেন যে আমি এই মদ পান করতাম এই ঘরে বসে বসে, আমি তওবা করেছি মদিনা থেকে আসার পরে আর আমার মুখে মদ আমি তুলি নেই। বোতলগুলি রাখছেন কেন? বলে বোতলগুলি রাখছি স্মৃতি স্বরূপ, আমি এখানে আসি তওবা করি আর আল্লাহর কাছে কেঁদে কেঁদে আল্লাহর কাছে মাপ চাই। বললাম এই খারাপ কাজের স্মৃতি রাখতে হবে না, বোতলগুলি সব ডাস্টবিনে ফেলে দেন। এখানে বই পুস্তক রাখেন, কোরআন হাদিসের কেতাব রাখেন, এখান থেকে পড়ালেখা করেন, আপনার জীবন যাত্রা নতুন ভাবে শুরু হোক। মানুষের আল্লাহ পাক বলছেন মানুষকে নসিহত করো। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিতে পারেন। আল্লাহর নবীর সাহাবী উরওয়া বিন যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠ্যাং ভেঙে গেল। ডাক্তার এসে বললেন আপনার ঠ্যাং ভেঙেছে, কেটে ফেলতে হবে ঠ্যাঙের অংশ। তদানীন্তনকালে আধুনিক চিকিৎসা ব্যবস্থা ছিল না। এক বাটি মদ এনে উরওয়া বিন যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে তুলে ধরা হলো। এই মদ খেয়ে তুমি নেশাগ্রস্ত হয়ে যাও। মদ খাওয়ার পরে তোমার চেতনা যখন বিলুপ্ত হয়ে যাবে, তখনই তোমাকে এই ঠ্যাং শরীর থেকে কেটে ফেলানো হবে। উরওয়া বিন যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই জবান দিয়ে আমি আল্লাহকে ডাকি সেই জবানে হারাম মদ তুলতে পারবো না। ডাক্তার বললেন আপনার ঠ্যাং তো আমি কেটে ফেলবো করাত দিয়ে। ঠ্যাংটা এমন ভাবে ফ্র্যাকচার হয়েছে, এমন ভাবে ভেঙেছে, কেটে না ফেললে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। উরওয়া বিন যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠ্যাংটা লম্বা করে দিয়ে বললেন তুমি ঠ্যাং কাটতে থাকো, আমি ধৈর্য ধারণ করব, আল্লাহর তাসবিহ পড়তে পড়তে আমার কাজ সমাধা হবে। ঐতিহাসিক রাফাত পাশা লিখেছেন উরওয়া বিন যুবাইর ঠ্যাং লম্বা করে দিলেন, ডাক্তার করাত দিয়ে পুঁছায় কাটতে লাগলো। উরওয়া বিন যুবাইর বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। করাত দিয়ে কাটতে কাটতে দেহ থেকে আর ঠ্যাংটা বিচ্ছিন্ন করে ফেলানো হলো। ফিনকি দিয়ে রক্ত ছুটছে। এক কড়াই গরম তেলের মধ্যে জীবন্ত মানুষের পায়ের কাটা অংশ তেলের মধ্যে চুবিয়ে দেওয়া হলো। মুহূর্তের মধ্যেই কাটা অংশ রক্তক্ষরণ বন্ধ হয়ে গেল, রগ রেশাগুলি দুমড়ে মুচড়ে চুপসে গেল। উরওয়া বিন যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একবার ইন্না লিল্লাহ পড়ার সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেলেন। তাহাজ্জুদের টাইম পার হয়ে গেল, ফজরের টাইম পার হয়ে গেল। সারা রাত পার হওয়ার পরে সকালবেলা তার হুঁশ ফিরল। ঐতিহাসিকগণ লিখেছেন উরওয়া বিন যুবাইর জীবনে কোনোদিন তাহাজ্জুদ ছড়ে নাই। যেদিন তার ঠ্যাং কাটা হয়েছিল সেদিন তার তাহাজ্জুদ ছুটেছিল। বাংলাদেশের একজন গায়ক মক্কা থেকে ঘুরে এলেন। মক্কায় হজ করার পরে গায়ক যখন ফিরে এলেন, তার অনুসারীরা গিয়ে জমা হলো তার বাড়িতে। স্যার, মক্কা থেকে ঘুরে এসেছেন দীর্ঘ সফর করে, আমাদেরকে একটি গান শুনিয়ে দিন। গায়ক বলছে যেই মুখ দিয়ে আমি হাজরে আসওয়াদ চুমো দিয়েছি সেই মুখ দিয়ে আমি আর জীবনে কোনোদিন গান করব না। যেই হাত দিয়ে আল্লাহর ঘর আমি শুয়েছি সেই হাত দিয়ে জীবনে আমি টান পুরায় টান দিব না। আমি তবলা বাজাবো না, বেতার যন্ত্র, গানের যত যন্ত্র আছে জীবনে আর এই হাত দিয়ে শুয়ে দেখব না যেই হাত দিয়ে আমি আল্লাহর কাবা ঘর ধরেছি। যেতে দিও বলো মক্কা মদিনাতে, যেতে দিও বলো কাবা জিয়ারতে, কোন উপহারে পুজিব তোরে নিজ গুণে ক্ষমা দাসে হে এলাহি, রক্ষা কর মোরে
শত্রু হস্ত হতে পদখঞ্জ করো পাপ পথে যেতে। যেদিন শুধাইবে ফেরেশতা কবর মাঝেতে, দিও বড় মোরে প্রশ্নের উত্তর দিতে। ধর্মীয় অনুভূতি দিয়ে মানুষকে থামানো সম্ভব, অন্য কিছু দিয়ে সম্ভব নয়। একজন ফকির গিয়ে বলছে, এটা টাকা দেন, যা যা কাম করে খাও। আর টাকাটা মসজিদের কাজে, মাদ্রাসার কাজে দিয়ে দিচ্ছে লোকটা। ধর্ম এমন একটা জিনিস, মানুষকে ধর্মীয় অনুভূতি দিয়েই, ধর্মীয় ভাবেই বুঝিয়ে মানুষকে ফিরানো সম্ভব। আমাদের যুবকেরা আজকে নেশাগ্রস্ত। এক শ্রেণীর লোকেরা বলে অমুকের ছেলেটা নেশাগ্রস্ত হয়ে গেছে, ওকে ডাস্টবিনে ফেলে দাও। মুসলমানের বাচ্চাকে, মুসলমানের সন্তানকে ডাস্টবিনে ফেলানো যায় না। তাদেরকে কোরআন সুন্নাহ দিয়ে ফিরিয়ে আনতে হবে। বন্ধুগণ, মাদক দ্রব্য যুবকদের ধ্বংস করার এটা ১ নাম্বার মারণাস্ত্র। ২ নাম্বার মারণাস্ত্র হলো পর্দাহীন নারী, বলগাহীন নারী, নারী সহশিক্ষা। নারীর খপ্পরে পড়ে হাজার হাজার যুবকের জীবন ধ্বংসপ্রাপ্ত হলো। আল্লাহ রাব্বুল আলামিন যত ফরজ আমাদেরকে দিয়েছেন, সবচেয়ে বেশি মারাত্মক ফরজ হলো পর্দা। পর্দার উপরে এত বড় ফরজ আল্লাহ ইসলামে আমাদেরকে আর দেন নাই। কেন? সালাত ফরজ, জোহর পড়লে আসর পর্যন্ত ছুটি, আসর পড়লে মাগরিব পর্যন্ত ছুটি, মাগরিব পড়লে এশা পর্যন্ত ছুটি, এশা পড়লে পরের দিনের ফজর পর্যন্ত ছুটি। সালাতে ছুটি আছে। সিয়াম ফরজ, 1 মাস সিয়াম পালন করলে, 1 মাস সিয়াম পালন করলে 11 মাস ছুটি। যাকাত ফরজ, বছরে একবার যাকাত দিলে সারা বছর ছুটি। হজ ফরজ, হজ জীবনে একবার করলে সারা জীবন ছুটি। কিন্তু পর্দা ফরজ, দিন রাত 24 ঘন্টা পর্দা ফরজ। 1 সেকেন্ডের জন্য পর্দা মাফ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে নারী সকল, তোমরা তোমাদের বাড়িতেই অবস্থান করো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলিয়াতের, প্রাক জাহিলিয়াতের নগ্ন প্রদর্শনী তোমরা করো না। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের বাড়িতেই থাকো। মহিলারা বাড়িতে থাকবে, বিনা প্রয়োজনে বাড়ির বাইরে যাবে না। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, মহিলারা বাড়িতে থাকবে। বাড়িতে তার খাবার পৌঁছাবার জন্য, তার ভরণ পোষণের জন্য 4 জন পুরুষ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়োগ করেছেন। একজন হলো তার বাবা, আরেকজন হলো তার ভাই, আরেকজন হলো তার স্বামী, আরেকজন হলো তার সন্তান। কয়জন পুরুষ? 4 জন। হতভাগা সেই পিতা, যেই পিতা মেয়েদের অধিকার আদায় করে নাই। হতভাগা সেই পিতা, যেই পিতা তার সন্তানকে উপযুক্ত ভরণ পোষণ দিতে ব্যর্থ হল। হতভাগা সেই ভাই, যার বোন জায়গা লিখে দিচ্ছে আর মেয়েদেরকে বঞ্চিত করছে। গত কালকে দেখলাম নেটের খবরে, পাকিস্তানের এক ভাই মারা গেছে। সেই ভাইয়ের কবরের পারে বোন গেছে। বোন বলছে, আমি কবরের পারে যাব, আমার ভাইয়ের দাফনে অংশ নেব। ভাইকে দাফন করার পরে বলছে, আল্লাহ
আমার ভাইকে তুমি বঞ্চিত করো যেইভাবে আমার ভাই আমার বাপের সম্পদ থেকে আমাকে বঞ্চিত করেছে। বলেন তো দেখি আল্লাহ ক্ষমা করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাকুলুনা তুরাসা আকলাল লাম্মা ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাকুলুনা তুরাসা আকলাল লাম্মা, মিরাসের হক তোমরা খেয়ে ফেলো কঠিন ভাবে, মারাত্মক ভাবে তোমরা ওয়ারিসের মাল তোমরা খেয়ে নাও। ওয়া তাকুলুনা তুরাসা আকলাল লাম্মা। ভাইজানেরা, একটি মাত্র হাদিস শোনাবো এই মর্মে। আল্লাহর নবীর জামানায় একজন মহিলা রাতের বেলায় আটা ছানতেছিলেন। আটা ছানছেন, রুটি বানাবেন, পাশে জ্বলছে জয়তুনের তেলের বাতি। জয়তুনের বাতি জ্বলছে টিম টিম করে। আটা ছানছেন রুটি বানাবার জন্য। হঠাৎ করে সেই মহিলার খবর এলো তোমার স্বামী ইন্তেকাল করেছেন। মহিলাটি বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্বামীর ইন্তেকালের খবর শুনে আল্লাহর নবীর জামানার সেই মহিলা স্বামীর ইন্তেকালের খবর শুনে ইন্না লিল্লাহ পড়লেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। বিপদে পড়লে আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন, মুসিবাতুন ইসমে নাকেরা। আল্লাহ রাব্বুল আলামিন ইসমে নাকেরা ব্যবহার করে তামাম পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন যে কোনো মুসিবত হবে, ছোট মুসিবত হোক আর বড় মুসিবত হোক, শারীরিক মুসিবত হোক, আর্থিক মুসিবত হোক, পারিবারিক মুসিবত হোক, রাষ্ট্রীয় মুসিবত হোক, ধর্মীয় মুসিবত হোক না কেন, বৈষয়িক মুসিবত হোক, যে কোনো মুসিবতে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলবে। আল্লাহর নবী বলেন তোমার জুতার ফিতা যদি ছিঁড়ে যায় তবে আল্লাহর কাছে তুমি সাহায্য চাও। জুতার ফিতা কি আল্লাহ সেলাই করে দেবে? না, আল্লাহর কাছে সাহায্য চাও। জুতার ফিতা সেলাই করার জন্য মুসি পর্যন্ত যেতে হলে খালি পায়ে যেতে হবে। যে কোনো মারাত্মক কাঁটা, যে কোনো মারাত্মক কাঁচ, মারাত্মক ক্ষতিকারক জিনিস যেন তোমার পায়ে না ঢোকে, আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক বলেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা। তাদের জন্য আল্লাহর তরফ থেকে স্পেশাল রহমত আছে আর সাধারণ রহমত আছে। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, আর তারাই হলো হেদায়েত প্রাপ্ত লোক। ইন্না লিল্লাহ। মহিলা বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহিলাটি আটা ছানা বন্ধ করে দিলেন। হাতের মধ্যে আটা ছানার সময় আটা লেগে থাকে, সেই লেগে থাকা আটাগুলি ডলে ডলে ওই আটার গামলার মধ্যে ফেলতে লাগলেন। জাইতুনের তেলের বাতি নিভিয়ে দিলেন। লোকেরা জিজ্ঞেস করলো স্বামী মারা যাওয়ার খবর শুনে আপনি আটা ছানা বন্ধ করলেন কেন? জাইতুনের তেলের বাতিটা নিভিয়ে দিলেন কেন? মহিলা বলছে শোনো, এই আটাটা হলো আমার স্বামীর টাকার কেনা, আমার স্বামীর টাকার আটা। আমার স্বামী যদি বেঁচে থাকতেন তাহলে আমি আটাগুলি রুটি বানায় খেয়ে ফেলতাম, পৃথিবীর কেউ আমাকে বাধা দিতে পারত না। স্বামী মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ছানা আটার মধ্যে মিরাজ প্রতিষ্ঠা হয়ে গেছে। আর জাইতুনের তেলের বাতির মধ্যে যে তেলটাও আছে ওই তেলটাও 13 জন মালিক হয়ে গেছে। কি বুঝা গেল? বুঝা যায় কিছু?
ছানা আটাটাও ওয়ারিসরা ভাগ নিতে চাইলে ছানা আটারও ভাগ দিতে আমি বাধ্য। জয়তুনের তেলের বাতি যে জ্বলছে, জয়তুনের বাতির ভিতরে যে তেল আছে, সেই তেল 13 জন মালিক হয়ে গেছে। তারা যদি আমাকে ছাড় না দেয়, এই তেল পুরাবার একার ক্ষমতা আমার নাই। ইসলাম সে তো পরশমণি, ইসলাম সে তো পরশমণি, তারেকে পেয়েছে খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা, মোরা তো তাদেরই বুঝি। ইসলাম, আজকে আমরা মুসলিম নাম, কিন্তু আমরা ইসলাম বুঝি না, ইসলাম মানি না। সিঙ্গাপুর সফর থেকে যখন আমি বাংলাদেশে ফিরলাম, আমাকে ঢাকা এয়ারপোর্টে প্রশ্ন করা হলো, সিঙ্গাপুরে কি দেখে এলেন? বললাম, সিঙ্গাপুরে ইসলাম আছে কিন্তু মুসলিম নেই। ইসলাম আছে, মুসলিম নেই। আর বাংলাদেশে মুসলিম আছে কিন্তু ইসলাম নাই। শ্রমিকের ঘাম শুকাবার আগে বেতন দিয়ে দাও, ওটা সিঙ্গাপুরের অমুসলিম দেশে ঠিক মতো প্রয়োগ হচ্ছে, কিন্তু বাংলাদেশে সেগুলি প্রয়োগ হয় না। মানুষের চলাফেরা, উঠা বসা, কি যে নিয়ম তান্ত্রিকতা আর কি যে শৃঙ্খলা! আশ্চর্য হয়ে গেলাম যে তারা মুসলিম, অথচ তাদের ডিসিপ্লিন এত সুন্দর। ইসলাম যে ডিসিপ্লিন শিখিয়েছে, সেই ডিসিপ্লিন আজকে অমুসলিমরা পালন করছে, আর আমরা নামধারী মুসলিম ডিসিপ্লিন মানতে রাজি নই। বন্ধুগণ, বলতেছিলাম যে আজকে এই যে যুব শক্তিকে ধ্বংস করার জন্য দ্বিতীয় মাধ্যম যেটা, সেটা হলো নারী জাতিকে ঘর থেকে বের করে নিয়ে আসা। অথচ নারী জাতি বিনা প্রয়োজনে ঘরের বাহিরে বের হবে না। তাদেরকে ভরণ পোষণ দেবে কয়জন? 4 জন। হয় তার পিতা, নয় তার ভাই, নয় তার স্বামী, নয় তার ছেলে। আল্লাহর নবী বলেন, আনা ওয়ালিয়ুন লিমান লা ওয়ালিয়া লাহা। যেই মহিলার স্বামী নাই, যেই মহিলার বাবা নাই, যেই মহিলার ভাই নাই, যে মহিলার সন্তান নাই, সে মহিলার অভিভাবক আমি নবী নিজে, আমি অভিভাবক হয়ে গেলাম। আনা ওয়ালিয়ুন লিমান লা ওয়ালিয়া লাহা। অসহায় মহিলাদের জিম্মাদারি নেবে সরকার, অসহায় মহিলাদের জিম্মাদারি নেবে চেয়ারম্যান, মেম্বার, এমপি, দায়িত্বশীল লোকেরা, সমাজ প্রধান না, অসহায় মহিলাদের দায়িত্ব নেবে। কিন্তু করোনার চাল খাইল কারা? এক শ্রেণীর চেয়ার সুযোগ। বাংলার প্রধানমন্ত্রী বলেছেন যে করোনার চাল যারা চুরি করে খেলো, এদেরকে যদি আমি কাফনের কাপড় বিতরণ করতে দেই, তো কাফনের কাপড় চুরি করে এরা জামা বানাবে, পাঞ্জাবি বানাবে। বন্ধুগণ, আল্লাহর নবী সাহাবী নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইন্নাল হালাকাতা কুল্লাল হালাকা, চূড়ান্ত ধ্বংস তার জন্য, মান আমিলা সুআ ওয়াক্তাল বালা, বালা মুসিবতের সময়ও খারাপ কাজ করে, ভালো কাজ বোঝে না, খারাপ কাজ ছাড়ে না, তারাই হলো চূড়ান্ত ধ্বংসপ্রাপ্ত। বন্ধুগণ, মহিলারা আজকে মাটি কেটে খায়। আমি টাঙ্গাইল ভুয়াপুরে ওয়াজে গেছিলাম, ওয়াজ করে পরের দিন ফিরে যাচ্ছি। তোমাদের ভরণ পোষণের দায়িত্ব আমাদের উপর ছিল। কি হবে তোমার ওয়াজ দিয়ে, যেই ওয়াজে তুমি হাজার হাজার টাকার শুধুমাত্র গেট সাজাও? কি হবে তোমার এই পীরের বুজুর্গি দিয়ে, যেই পীরের বসার চেয়ারটার দাম 1 লাখ? কি হবে তোমার পীরের ওরসের সেই বিশাল গেটে রমরমা? কি হবে তোমার এই ধর্ম দিয়ে, যেই মসজিদের টাইলস তো মসজিদের ভিতরে টাইলস করছো তো করছো, বাইরেও করছো, মসজিদের বাথরুম টাইলস করছো, অথচ তোমার মুয়াজ্জিনের ঘরের তাল দিয়ে পড়ে পানি। কি হবে তোমার এই ওয়াজ দিয়ে? কি হবে তোমার এই সাজানো ওয়াজ, যদি জাতিকে পরিবর্তন করতে না পারি? বন্ধুগণ, আজকে অসহায় মহিলা, তাদের কত কষ্ট। আল্লাহর
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে আল্লাহ পাক বান্দাকে ডেকে জিজ্ঞেস করবেন, আমি অসুস্থ ছিলাম, আমাকে শুশ্রূষা করনি কেন? আমি ক্ষুধার্ত ছিলাম, খাবার দাওনি কেন? আমি বস্ত্রবিনে কষ্ট করেছিলাম, আমাকে বস্ত্র দাওনি কেন? বান্দা বলবেন, আল্লাহ আপনি রাজাধিরাজ, কুল কায়নাতের মালিক, আপনি কখন আবার অনাহারে ছিলেন গো আল্লাহ, কখন আপনি অসুস্থ ছিলেন আর কখন বস্ত্রবিনে কষ্ট করেছিলেন? আল্লাহ বলবেন, বান্দারে তোমার বাড়ির পাশে সারা রাত চিৎকার করেছিল পেটের ব্যথায়, আল্লাহর বান্দা 20 টাকার ট্যাবলেট না কেনার ক্ষমতা না থাকায় পেটের ব্যথায় সারা রাত পার করেছিল। তোমার বাড়ির পাশে কত অসহায় মানুষ কনকনে শীতের মধ্যে শীত বস্ত্র না থাকাতে মারা পড়েছিল, পলিথিনের চাল দিয়ে ঘর বানায় তোমার পাশে ছিল, তাদেরকে দিলে স্বয়ং আল্লাহকেই দেওয়া হতো। যারা ধনী মানুষ ওরা বোঝে না, গরিব আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে দেখেন এক একজন মানুষ কত কষ্টে বাস করে, অথচ আপনি কত টাকা খরচ করছেন অবৈধ কাজে। বিয়ের অনুষ্ঠানে কত সাজায় রেখেছেন, ঘরগুলি সাজিয়েছেন কত টাকা দামের টাইলস দিয়ে, অথচ আদম সন্তান সিমেন্টের, আদম সন্তান পলিথিনের চাল দিয়ে ঘর বানায় তার ভিতরে বাস করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহ বলেন, বান্দারে আল্লাহকে যদি সাহায্য করো তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, আর তোমাদের পদসমূহ আল্লাহ পাক দৃঢ়তা দান করবেন। ভাইজান বলতেছিলেন, মহিলারা আজকে ঘরের বাইরে মহিলাদের পর্দার 3টি মূলনীতি ইসলাম দিয়েছে। 1 নাম্বার হলো ঘরের মধ্যে থাকবে, বিনা প্রয়োজনে বের হবে না। আর 2 নাম্বার, ঘরের মধ্যে থেকে বের হতে হলে বোরকা পরে বের হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফ ফালা ইউযাইন ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দিন, ওয়া বানাতিকা, আপনার কন্যাদেরকে বলে দিন, ওয়া নিসাইল মুমিনিন, মুমিনদের স্ত্রীদেরকে বলে দিন, ইউদনি আলাইহিন্না মিন জালাবিহিন্না, তারা যখন রাস্তায় বের হয় তারা যেন বোরকা পরে বের হয়। যালিকা আদনা আন ইউরাফ ফালা ইউযাইন, বোরকা পরে যদি বের হয় তাহলে তাদেরকে চিনতে সহজ হবে, তাদেরকে আর বিরক্ত করা হবে না। বোরকা পরে বের হলে তাকে চেনা সহজ হয়। আজকে আমাদের মা বোনেরা বোরকা পরতে চায় না, পর্দা করতে চায় না, ওরা তাসলিমা নাসরিনের অনুসারী হতে চায়। তাসলিমা নাসরিন তো আপনাদেরই এলাকার লোক নাকি? ময়মনসিংহ বাড়ি, হ্যাঁ ময়মনসিংহ বাড়ি না? তাসলিমা নাসরিনের বাড়ি ময়মনসিংহ, ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্রী, ব্রহ্মপুত্রের পারে তার বাড়ি। রাজা নাই শাহী নাই, রাজা শাহী নাম, হাতি ঘোড়া কিছু নাই, আছে শুধু আম। সিংহ ছাড়া তবু সে কি ময়মনসিংহ নয়, নাম দিয়ে কি হয়? নামের বড়াই করো না ভাই, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না কো আসল পরিচয়।
কর্ণফুলির কানে ফুল দেখে নেই তো কেউ, বুড়ি গঙ্গায় বুড়ি নাই আছে শুধু ঢেউ। কর্ণফুলির কানে ফুল দেখে নেই তো কেউ, বুড়ি গঙ্গায় বুড়ি নাই আছে শুধু ঢেউ। মতি ঝিলে মতি নাই, নাই কোনো ঝিল, সোনার গায়ে সোনা নাই আছে শুধু ভিল। ঢাক খোলা থাকে তবু সে কি ঢাকার শহর নয়, নাম দিয়ে কি হয়। রাজা নাই শাহী নাই রাজশাহী নাম, হাতি ঘোড়া কিছু নাই আছে শুধু আম। সিংহ ছাড়া তবু সে কি ময়মনসিংহ নয়, নাম দিয়ে কি হয়। এক ময়মনসিংহ জেলা ভেঙে 6টা জেলা হয়েছে, তাও এখনো ময়মনসিংহ বিরাট বড়। বলছিলাম তাসলিমা নাসরিনের অনুসারী হওয়া যাবে না মা বোনেরা। তাসলিমা নাসরিন পর্দার বিরুদ্ধে সারা জীবন সংগ্রাম করল। 1994 সালে প্রতিবাদের মুখে দেশ ছাড়া যখন হলো তাসলিমা নাসরিন, যখন এয়ারপোর্টে যায় সুইডেনে পালাবার জন্য, বোরকা পরে বাড়ি থেকে বের হয়ে রাতের অন্ধকারে পালিয়ে যায়। বলছি বোন, তুমি আমার দিনী বোন, তুমি মুসলিম ঘরের সন্তান হিসাবে তোমাকে অনুরোধ করি, 1984 সালে সুইডেনে পালিয়ে যাওয়ার সময় যেই বোরকা তোমার জীবনের রক্ষা কবচ হয়েছিল, সেই বোরকা পরো, তওবা করো, ফিরে আসো ইসলামের দিকে। এই বোরকার ওসিলায় জাহান্নামের আগুন থেকে তুমি মুক্তি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনার স্ত্রীদেরকে, আপনার কন্যাদেরকে আর মুসলিম স্ত্রীদেরকে বলে দিন, মুসলিমদের রমণীদেরকে বলে দিন, তারা যেন বোরকা পরে ঘর থেকে বের হয়। যখন বোরকা পরে বের হবে তখন তাদের চেনা সহজ হবে, তাদেরকে আর বিরক্ত করা হবে না। বোরকা পরলে চেনা সহজ? বোরকা পরলে কি চেনা সহজ নাকি খালি থাকলে চেনা সহজ? বোরকা পরলে চেনা সহজ আল্লাহ বললেন। কেন? বোরকা পরলে চেনা সহজ মানে এটা কোন রমণী সেইটা নয়। বোরকা পরলে, শালীন পোশাক পরলে চেনা যাবে এটা ভদ্র ঘরের মেয়ে, চেনা যাবে এটা কোনো খারাপ মহিলা নয়, এরা কোনো চরিত্রহীনা মহিলা নয়। বোরকা পরলে চেনা যাবে এটা ভালো ঘরের মেয়ে, এটা সৎ চরিত্রবতী মেয়ে, তাহলে তাকে আর কেউ ডিস্টার্ব করবে না। এখনো যত বড় বখাটে হোক না কেন, বোরকা পরা মেয়েদেরকে দেখলে এখনো ওই বখাটেরা শ্রদ্ধা করে, তাদের দিকে লোলুপ দৃষ্টি নিক্ষেপ করে না। কিন্তু তুমি বের হবে উলঙ্গ হয়ে, তুমি চলবে ইউরোপিয়ান স্টাইলে আর বিচার চাবে সৌদিয়ান স্টাইলে। ভাবো কি করে তুমি? চলবে ইউরোপিয়ান স্টাইলে আর বিচার চাই কোন স্টাইলে? সৌদি স্টাইলে। সৌদি স্টাইলে বিচার চাইতে হইলে সৌদি স্টাইলে তুমি চলো। আজকাল উলঙ্গপনা, বেহায়াপনা, বলছে আমি শাড়ি পরবো না, খোলা থাকবো, এটা আমার স্বাধীনতা। তুই যদি ভদ্রতা বুঝিস, সভ্যতা বুঝিস, যদি উলঙ্গ হওয়াটাই যদি উন্নয়ন হয়, উলঙ্গ হওয়াটাই যদি সভ্যতা হয়, তাহলে পশু পাখি সবচেয়ে বেশি সভ্য। কারণ ওরা উলঙ্গ থাকে, ওরা পোশাক পরে না। আজকে মেয়েরা ঘরের ভিতর থেকে বের হওয়ার সময় বোরকা পরে বের হবে। 3 নম্বর মূলনীতি হলো মেয়েদের শরীরে অর্নামেন্টসের আওয়াজ পরপুরুষের কানে যেতে পারবে না। পুরুষের, মহিলাদের গায়ের পারফিউম, ওই জন্য তাদের বাইরে বের হওয়ার সময় পারফিউম ব্যবহার করা হারাম করে দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মহিলা যদি পারফিউম মেখে মসজিদেও যায় তার সালাত কবুল হবে না যতক্ষণ পর্যন্ত বাড়িতে এসেছে পারফিউম ঢেকে না, মানে ধুয়ে না ফেলে। বন্ধুগণ, হাজার হাজার যুবক ধ্বংসপ্রাপ্ত এই নষ্ট মহিলার খপ্পরে পড়ে কিছুদিন। পারফিউম মানে সুগন্ধি,
পারফিউম মানে সুগন্ধি, বুঝতে না পারলে সভাপতি বরাবর লিখে দিবেন যে আমি শব্দটা বুঝি নেই বা কি বলতে চাইছি, আমরা বুঝাই দেবো ইনশাআল্লাহ। বলছিলাম যে সেদিন এক ট্রাকে উঠলাম, গত বছর এক ট্রাকে উঠলাম, মানে আরিসার ঘাটে দাঁড়িয়ে আছি, ফেরিতে উঠবো, ফেরিতে কোনো গাড়ি নাই। একজন ট্রাকের ড্রাইভার বলল, হুজুর আপনাকে আমি নিয়ে যাব পাবনা পর্যন্ত, আপনি আমার গাড়িতে ওঠেন। আমি উঠলাম, উঠে ছেলেটার চেহারা দেখছি, ছেলে কোনো ট্রাকের ড্রাইভার নয়, খুব শিক্ষিত ভদ্র স্মার্ট ছেলে। আমি জিজ্ঞেস করলাম, ছেলে তোমার পরিচয় দাও। কয় আমার তো সবই পরিচয় ছিল, এখন তো সব হারিয়ে গেছে। বলে কি করলে তুমি? কয় যে আমি তো মাস্টার্স কমপ্লিট করেছি, আমি একজন মেধাবী ছাত্র, এক নষ্ট মহিলার খপ্পরে পড়ে আমি তাকে প্রেম করে বিয়ে করেছি, আমার বাপ আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এখন আমি ট্রাকের ড্রাইভারি করে খাই, গাড়িটা আমি নিজেই কিনছি, সারাদিন গাড়ি চালাই, রাত গাড়ি চালাই, বাপ আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, কিন্তু ওই শয়তান মহিলার মন আজও পর্যন্ত পেলাম না, ওকে দিয়ে আমার জীবন আর চলবে না। তারপরে বলে, আঙ্কেল আমার জন্য দোয়া করবেন। বললাম, বাবা তোমার উপর আল্লাহ রহম করুন, হাজার হাজার মায়ের কোল খালি হচ্ছে, হাজার হাজার মা বেটার বিচ্ছিন্নতা ঘটছে, শুধুমাত্র এই নষ্টা মহিলার খপ্পরে পড়ে জীবন যৌবন ইজ্জত হুরমত লেখাপড়া টাকা পয়সা সব শেষ হয়ে যাচ্ছে। অসংখ্য মেধাবী ছাত্র ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে শুধু এই নষ্টা মহিলার খপ্পরে পড়ে। খালি একতরফা আছে নাকি? আর একতরফাও তো আছে। একজন ভালো মেয়ে, সতী সাধবী মহিলা, সে গেল কলেজ ইউনিভার্সিটিতে পড়তে, একটা নষ্ট ছেলের খপ্পরে পড়ে, এক বখাটে ছেলের খপ্পরে পড়ে হাজার হাজার মেয়ের জীবন বিপন্ন হচ্ছে। সব কিছুর জন্য একমাত্র দায়ী হলো পর্দাহীন অবস্থায় তাদেরকেই সহশিক্ষার ব্যবস্থা করে দেওয়া। মহিলারা মহিলাদের সেকশনে কাজ করবে, পুরুষরা পুরুষ সেকশনে কাজ করবে। আমি মুরব্বীদেরকে, অভিভাবকদেরকে বলছি, এই যে হৃদয় বিদারক ঘটনা ঘটে গেল ইডেন কলেজে, এই ইডেন কলেজে যে সমস্ত মেয়েরা লেখাপড়া করলো আর যে অভিভাবকেরা এই লেখাপড়া করালেন, তারা কি পেলেন? সার্টিফিকেট দিয়ে আপনার কি হবে? আপনার পরকাল যদি বাতিল হয়ে যায়। বন্ধুগণ, মহিলাদের যুবকদেরকে ধ্বংস করার জন্য ৩ নাম্বার মারণাস্ত্র ইন্টারনেট। সেটার নাম কি? ইন্টারনেট। ইন্টারনেট উপকার আনে। ইন্টারনেটের মাধ্যমে দাওয়াত আজকে বিশ্বব্যাপী ছড়িয়ে যাচ্ছে। ইন্টারনেটের মাধ্যমে মানুষ উপকৃত হচ্ছে, কিন্তু দুঃখজনক হলে সত্য যে ইন্টারনেটের অপব্যবহার চলছে। জুমার দিন এই মোবাইলটা খুলছি আমি কোরআনের আয়াত বের করার জন্য, আর ডাটা অন করা ছিল, সাথে সাথে মসজিদের ভিতরে আসতেই লাগলো একটার পরে এক। আমি আর ফিরায় পারি না, মোবাইলটা ছুঁড়ে ফেলে দিলাম, তোর কোরআনের আয়াত বের করা। তাহলে আপনি ভালো জিনিস দেখছেন, ওয়াজ শুনছেন, আবার হঠাৎ করেই নষ্ট জিনিস কি হচ্ছে চলে আসতেছে সেখানে। ইন্টারনেটে আসক্ত হয়ে হাজার হাজার যুবক যুবতী তাদের জীবন ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। কি ছোট, কি বড়, কি যুবক, কি যুবতী, কি শিক্ষিত, কি অশিক্ষিত, এক বুড়া বেটার আইডির নাম হলো অবুঝ বালক। ভালো করে প্রোফাইলে ঘেঁটে দেখা গেল যে সে বেচারা ৭০ বছরের বুড়া, তার আইডির নাম হলো অবুঝ বালক। আমি আশ্চর্য হয়েছি, হতবাক হয়েছি। আমি ঢাকা থেকে রওনা দিয়েছি, পাবনায় যাব। পাবনা এক্সপ্রেস বাসে, বেশ বছর কয়েক আগের ঘটনা, এক ভদ্রলোক উঠলেন, আমার পাশের সিটে বসলেন। তিনি উঠলেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির গেট থেকে। টিকিট কাটার সময় বলা আছে আমাকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে উঠায় নিও। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির গেট থেকে এক ভদ্রলোক উঠে আমার পাশের সিটে বসলেন, বসে মোবাইল টানা শুরু করলেন। একবার নিচের দিক টানে, একবার উপরের দিক টানে, একবার নিচে টানে, একবার উপরে টানে, একবার ডানে টানে, একবার বামে টানে। টানতে 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 জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে নিয়ে
পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেট পর্যন্ত পৌঁছলো। পৌঁছার পরে বলছে, আসসালামু আলাইকুম হুজুর, আমি এই প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, আমার নাম অমুক, আমার বাড়ি অমুক জায়গায়। আমি নামও বলবো না, বাড়ির ঠিকানাও বলবো না, কারণ এই লোক আমার ওয়াজ শুনলে মনে মনে ভাববে লোকটা আমার এই অপকীর্তি মানুষের কাছে ওয়াজে বকে বেড়ায়। আমি জাতির সামনে বুঝাবার জন্য বলছি। ভাইয়েরা আমার শুনুন, তারপরে লোকটা চলে যাচ্ছে আর বলছে, আমি প্রফেসর অমুক, আমার বাড়ি অমুক জায়গায়। আমার তো মেজাজ খারাপ হয়ে গেছে, আমি সাথে সাথে জামাটা নিয়ে, থামেন আপনি নামেন না, থামেন। আপনাকে প্রফেসর বানাইছে কেনা? আর আপনি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বলছেন? আপনি 4.5 ঘন্টা আমার পাশে বসে রইলেন, শুধু স্মার্টফোন চালাতে থাকলেন, তা আপনার ছাত্ররা কি করে? কি যুবক, কি বৃদ্ধ, কি ছোট আর বড়, আজকে আসক্ত হয়ে গেছে। আমি মাঝে মাঝে হতবাক হয়ে যাই, মনে মনে চিন্তা করি, দেশের খবরটা একটু 2-4 মিনিটের মধ্যে নেই, কখন আধা ঘন্টা চলে গেছে নিজেও টের পাই। বন্ধুগণ, এখান থেকে সংগ্রাম করা বড় কঠিন। আমাদের জন্য একটা বিরাট সৌভাগ্য, সেটা হলো এই, উনি আসছেন কি পরবর্তী আলোচক কি আসছেন? আচ্ছা, কিছু প্রশ্ন আছে, 1 মিনিট আমি কথাটা শেষ করে দিই, তারপরে প্রশ্নগুলির উত্তর দেব ইনশাআল্লাহ। বলছিলাম যে আজকে আমাদের অসংখ্য যুবকেরা, তারা আজকে ইন্টারনেটের মাধ্যমে দাওয়াত, ওটা সব বলে দিব, থামেন, সব ফিনিশিং করে দিচ্ছি, ঠিক করে দিচ্ছি, সবুর করেন। অসংখ্য যুবকেরা আজকে এই দাওয়াতি কাজ ময়দানে ছড়িয়ে দিচ্ছে ইন্টারনেটের মাধ্যমে। আলহামদুলিল্লাহ, যুবকদেরকে আল্লাহ পাক হায়াতে তাইয়্যিবা দান করুন। যুবকদেরকে ধ্বংস করার জন্য 4 নাম্বার মারণাস্ত্র হলো প্রচলিত প্রতিহিংসার রাজনীতি। প্রচলিত প্রতিহিংসার রাজনীতি একটা ভালো কাজ, কিন্তু এই রাজনীতি আজকে পচে নষ্ট হওয়ার পথে চলে গেছে। যতক্ষণ পর্যন্ত এটাকে সংস্কার না করানো হবে বিপদ। ওই বুয়েটের ছাত্র যাকে পাঠালেন তার মা লেখাপড়া করার জন্য, সহপাঠীদের আঘাতে জীবন শেষ হয়ে গেল। কৃত্রিম প্রজনন, বুঝতে পারছেন তো? তো এটার অর্থ উপার্জন, এটা হালাল, তবে নিকৃষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত বিষয়কে হালাল অথচ অপছন্দনীয়, তার মধ্যে একটা হলো কাসবুল হাজ্জাম, সিঙ্গা লাগায় যে তাদের টাকা অর্থ উপার্জন, আর একটা হলো আসবুল ফাহাল, এই প্রযোজনের কথা বলছেন, প্রজননের কথা। আর আরেকটা জিনিস আসছে, সেটা হলো ব্যভিচারিণীর এই দেহ ব্যবসার টাকা। দেহ ব্যবসার টাকা এটা হারাম, এটা কাজই হারাম। আর এই দুইটা হালাল কিন্তু অপছন্দনীয়। যদি না নিয়ে পারা যায় উত্তম, আর যদি গরিব হয় নিতে পারে, তবে অপছন্দনীয় আমল। জি, ধন্যবাদ। শীতের দিন শরীরে কি গ্লিসারিন ব্যবহার করা যাবে? চুলে কি শ্যাম্পু ব্যবহার করা যাবে? শ্যাম্পু, গ্লিসারিন এগুলি সন্দেহজনক জিনিস। আপনি নারকেলের তেল ব্যবহার করেন, সরিষার তেল ব্যবহার করেন, সবচেয়ে উত্তম হলো কালো জিরার তেল। কালো জিরার তেল হলো সবচেয়ে উত্তম লোশন, লোশনের কাজও হয় এবং মাথার চুল গজায়। শরীরে কোনো ব্যথা অনুভব করলে কালো জিরার তেল মালিশ করবেন, উপকৃত হবেন। ধন্যবাদ। ধোঁকা দিয়ে মায়ের নিকট থেকে জমি লিখে নিয়েছে এমন ইমাম যদি ইমামতি করে, তার পিছনে নামাজ পড়লে হবে কি জানতে চাই। এরকম ইমামকে ইমাম রাখলো কে? যে ধোঁকাবাজ ইমাম হওয়ারই যোগ্যতা রাখে না, কাজেই তাকে ইমামতি থেকে অপসারণ করতে হবে। ধন্যবাদ। ইমাম মিথ্যাবাদী ও প্রকাশ্যে গীবত করে, তার ইমামতি হবে কি? তার পিছনে নামাজ পড়া যাবে কি? একই প্রশ্ন। ইমাম যদি ফাসেক হয়, তার পিছনে সালাত পড়লে সালাত হয়ে যাবে, কিন্তু যারা তাকে ইমাম হিসাবে নিয়োগ দিবেন তারা গুনাহগার হবেন। ধন্যবাদ। বাবা মায়ের মধ্যে বিরোধ, বাবার পক্ষে গেলে মা খুশি, মার পক্ষে গেলে বাবা খুশি,
এমন সন্তানদের করণীয় কি? বাবা মায়ের মধ্যে যদি বিরোধ হয় সেই ক্ষেত্রে মীমাংসা করার চেষ্টা করতে হবে, উভয় পক্ষকে বুঝাতে হবে। যদি বুঝানো সম্ভব না হয় তাহলে মায়ের হক 3 বার, কয়বার? তারপরে বাবার হক। কাজেই মায়ের দিকে সে অগ্রসর থাকবে বেশি। আর যদি মা ভুল পথে থাকে তাহলে সেক্ষেত্রে বাবাকে সাপোর্ট করতে হবে, মায়ের সাপোর্ট করা যাবে না। ধন্যবাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করাকে হজের অংশ মনে করা বিদআত হবে কি? অবশ্যই বেদাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতের সাথে হজের কোনো কানেকশন নেই, এবং কবর জিয়ারতের উদ্দেশ্যে সেখানে যাওয়াটাই জায়েজ হবে না। আপনি যাবেন মসজিদে নববীতে সালাত আদায়ের নিয়তে, যখন মদিনায় পৌঁছলেন তখন আপনি কবর জিয়ারত করবেন। ধন্যবাদ। বিবাহের ঘটকালি করে মজুরি নেওয়া যাবে কি? বিবাহের ঘটকালি করে মজুরি নেওয়া এটা দালালির মতো ব্যাপার, কাজেই এটা না নেওয়াই উচিত বা এই কাজ পরিহার করা উচিত। ধন্যবাদ। যৌতুকের ফয়সালা করে দেয়। যৌতুকের ফয়সালা করে দেয়, আরো অনেক মিছা কথাও বলতে হয় অনেক সময়। আল্লাহ হেফাজত করুন। স্বামীর অগোচরে স্ত্রী তার সম্পদ দান করতে পারবে কি? স্বামীর অগোচরে স্ত্রী তার নিজের সম্পদ, স্বামীর সম্পদ দান করতে পারবে না। স্বামীর সম্পদ সে ব্যবহার করতে পারবে অতটুকু, যতটুকু না হলেই নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জনৈক মহিলা সাহাবী গিয়ে জিজ্ঞেস করলেন যে আমার স্বামী তো খুব বখিল মানুষ, ঠিক মতো ভরণ পোষণ দেয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যতটুকু না হলেই নয় ততটুকু নিবা, অতিরিক্ত নেওয়া যাবে না। আর দান করতে হলে স্বামীর অনুমতি নিতে হবে। স্বামীর অনুমতি সাপেক্ষে যদি স্ত্রী দান করে তাহলে নেকি দুইজনই পেয়ে যাবে। মেয়েদের জন্য সালাতের সময় চুল ছেড়ে রাখা কি আবশ্যক নাকি বের হয়ে যাওয়া আবশ্যক? মেয়েদের চুল যদি খোলা থাকে তাহলে সালাতের মধ্যে সেটা বাঁধা যাবে না। আর যদি বাঁধা থাকে যদি, তাহলে কোনো সমস্যা নেই। যদি খোলা থাকে, যখন সেজদা দিবে সেজদায় চুল যখন এলোমেলো হয় তখন চুল জড়ানো যাবে না। কাপড় যেমন গুছানো যায় না সালাতে, মহিলাদের চুলও গুছানো যাবে না। ধন্যবাদ। কুরবানির গোশত যখন বন্টন করা হয়, যে কুরবানি দেয় সে 3/1 যখন সমাজে দিয়ে দেওয়া হয়, পরে আবার বন্টন দেওয়ার সময় সে আবার ওখান থেকে বন্টন নেয়, এটা কতটুকু শরীয়ত সম্মত? কুরবানির গোশত বন্টনের বিষয়ে অনেক দ্বন্দ্ব আমাদের দেশে হয়ে থাকে, কিন্তু একটা জিনিস খেয়াল করলে সব সহজ। কুরবানিটা কি ত্যাগ না ভোগ? যদি ত্যাগ হয় তাহলে দেওয়ার চেষ্টা করবেন, যত বেশি দিয়ে পারবেন তার নাম হলো ত্যাগ। আর মাসলা মাসাইল বের করে কায়দা কানুন করে খাওয়ার ধান্দায় থাকবেন, এটা ত্যাগ না, এটা ভোগ। যদি এত মাসলা মাসাইল খুঁজে কায়দা কানুন করে খাওয়ার চিন্তা করা হয় তাহলে কুরবানি না দিলেও তো চলে। কাজেই এই জিনিসটা খুব মাথায় খেয়াল রাখবে। আর একটা জিনিস যেটা মানুষ মানা করতেছে, এটা মানা করার কিছু আমি বুঝি না। কারণ আমার ভাগের কিছু অংশ আমি সমাজে দিলাম, সমাজ থেকে আবার ভাগ করে কিছু আমাকে ফেরত দিল। তা আমাকে যে ফেরত দিল, ঠিক আমারটা ফেরত দিল না সবারটা মিলায়? তো সবারটা মিলায় ফেরত দিলে তা আমার ভাগেরটা কয় টুকরা আসছে ওর মধ্যে? এক টুকরা থাকতে পারে। 1 2 নাম্বার হলো আমি কুরবানি দিয়েছি গরু, আর সমাজ থেকে আমার খাসির গোশতও কিছু দিল, অথবা আমি দিয়েছি খাসি, সমাজ থেকে কিছু গরুর গোশতও পেলাম। এবার সমাজেরটা যে আমি না নেই তো গরুর গোশত কোথায় পেলাম? আর একটা প্রবলেম সেটা হলো এই যে সমাজের লোক আছে 10 জন, কুরবানি দিয়েছে 7 জন, আর কুরবানি দেয় নেই 3 জন। এবার 7 জন কুরবানি দিয়েছে, এই 7 জন যদি 1 ভাগ করে সমাজে রাখে, তাহলে যখন ওই 7 জনেরটা ভাগ করে এই 7 জনকে যে আবার কিছু না দিয়ে খালি 3 জনকে দিয়ে দেয়, তাহলে কুরবানি দেওয়ালা বেশি পেল না না দেওয়ালা বেশি পেল? তো মানুষ তো বলছে কুরবানি না দিলেই বেশি ভালো। মানে 2 বন্ধু 2 কলা কিনছে, আর 1 বন্ধু কেনে নেয়, তে অর্ধেক ভাই ওকে দিল, ও অর্ধেক ভাইয়ে ওকে দিল। না কেনাওয়ালা খেলো কয়টা, আর কেনাওয়ালা পাইলো কয়টা? হাফ। কাজেই তখন তো বুঝবে না কিনেই ভালো আমার। কাজেই কুরবানি দেওয়া থেকে মানুষ নিরুৎসাহিত হয়ে যায়। এসব দিক দিয়ে বিবেচনা করে সমাজ থেকে যদি কিছু দেয় সেটা আপনি নিতে পারেন। তবে আমরা কি করি জানেন, সমাজ থেকে যেটুকু আসে
ওইটুকুর সমপরিমাণ আবার নিজের থেকে দিয়ে দেই, অথবা সমাজ থেকে যেটা আসে ওটা নিজে না খেয়ে আত্মীয় স্বজনকে দিয়ে দেওয়া হয়। ধন্যবাদ। শেষ প্রশ্ন, আপনারা আর প্রশ্ন দিবেন না, পরে শেষ বক্তাকে দিন ইনশাআল্লাহ। আপনার আগে শায়েখ বক্তব্য দিয়েছিল শ্বশুরকে বাবা ডাকা যাবে না, কিন্তু অনেক শায়েখ এই সম্বন্ধে বলেছেন যে শ্বশুরকে সম্মানের সহিত বাবা ডাকা যাবে। কথাটা কতটুকু যুক্তিসঙ্গত? বাবা ডাকা যাবে না শ্বশুরকে, এই হাদিসটা এসে বোঝে নাই যে বলে মানিদ দা ইলা গায়রে আবিহে, হাদিসের শব্দ মানিদ দা, যে দাবি করলো। কথা কি বোঝা যায়? দাবি করলো বলে এটা আমার আব্বা, এটা গেল দাবি করা। আর একজন তার বাবা, সে আরেকজনকে বাপ বলে দাবি করলো, একটা হাদিস। আর একটা হাদিস হলো মানিন তাসাবা ইলা গায়রে আবিহে, যে নিজে নিজের বাপ বাদ দিয়ে অপরের সাথে বাপ বলে নিজেকে সম্বন্ধ করলো, বলে আমার বাবা অমুক। হাদিস কি বোঝা যায়? কিন্তু বাপ বলে ডাকলাম আমি, রাস্তার একটা লোককেও তো বলি এই বাবা শোনো তো, এই চাচা শোনো তো, এই মামা শোনো তো, বলি না আমরা? এরা সম্মান অর্থে যদি ডাকা যায় বাবা বলে বা বাপ বলে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু যদি অপরকে নিজের বাপ বলে পরিচয় দেওয়া যায়, জাহিলিয়াতের জামানায় গরিব দুঃখী মানুষেরা বড় উঁচু বংশের ধনী লোককে নিজের বাবা বলে পরিচয় দিত। তো এইটাকে নিষেধ করা হয়েছে হাদিসে। এটা না বুঝতে পেরে একটা হাদিসের মধ্যে আর একটা ঢুকায় দিলি কি আর হয়? জি, ধন্যবাদ। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা। সবাই একটু দাঁড়ান তো, দাঁড়ান। হ্যাঁ, দাঁড়ায় একটু সামনের দিকে এগিয়ে আসেন।